নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালোই আছেন। বং কিচেন নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করেছি সেটি আপনি চা গ্যাসের ওপর বসিয়ে একদিকে, অন্যদিকে এই রেসিপিটা অনায়াসে করে চায়ের সঙ্গে আপনারা এটা খেয়ে নিতে পারবেন। তার জন্য আমি যা যা উপকরণ নিয়েছি দেখাচ্ছি। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন তো সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগে পৌঁছাবে। এরপরে আমি নিয়ে নিলাম এক বাটি মুড়ি একটা মিক্সিং জারে। মুড়িটাকে ভালো করে আমি মিহি করে নিলাম এবং যা যা উপকরণ এরপর দেখাচ্ছি। এরপর ওই মুড়িটাকে একটা বাটির মধ্যে, বড় বাটির মধ্যে ঢেলে নিলাম। তারপরে নিয়ে নিলাম এক বাটি আলু মাখা। আলুটাকে ভালো করে আগে থেকে চটকে নিয়েছিলাম সেইটা। এরপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, ধনেপাতা এবং রসুন কুচি, আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু চিনি আর লবণ, হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম বেসন। সমস্ত উপকরণগুলোকে দিলাম আর চিনিটাকে দিয়ে এরপরে আমি ভালো করে হাতে দিয়ে ভালো করে মেখে নেব। তো মেখে চটকে চটকে আমি ভালো করে মাখবো। এখানে জলটা সেরকমভাবে ব্যবহার করব না। এরপরে আমি ভালো করে একটা ডো তৈরি করে নেব। এখানে জল লাগবে না, আলুর যে থেকে জল বেরোবে সেই থেকে আমার একটা আটা ময়দা মাখার মতো ডো হয়ে গেল। এরপরে হাত থেকে আমি একটু একটু করে লেচি কেটে হাত থেকে আমি একটা বল তৈরি করব। এইভাবে বলগুলো তৈরি করব। তো বন্ধুরা, মুড়ি যখন একঘেয়ে খেতে না ইচ্ছে করবে বা অন্য কিছু না ইচ্ছে করবে, সেদিনকার এরকম একটা রেসিপি মুড়ি দিয়েই আপনারা করে নিতে পারবেন। তা সকলে, বাড়ির সকলে এটা বিকেলের টিফিনে কিংবা স্কুলের টিফিনে নিয়ে যাওয়া যে কোনো কিছু চায় দিয়ে আপনারা অনায়াসে খেতে পারবেন। এরপরে হাত দিয়ে আমি গোল গোল করে হাত দিয়ে এরকম করে বলগুলোরে আমি তৈরি করে নিলাম। বলগুলো তৈরি হয়ে গেলে সমস্ত বলগুলোকে আমি একদম কোপ্তার মতন, এগুলো শুধু শুধু খাওয়া যাবে কিংবা মুড়ি দিয়েও খেতে পারবেন। যে কোনো কিছু দিয়েই আপনারা এই সুন্দর মুড়ির একটা বল বা মুড়ির কোপ্তা যাই বলেন না কেন, এগুলো খেয়ে নিতে পারবেন। তো আমি এই করে করে সমস্ত কয়টা বল করে নিলাম মুড়ি দিয়ে। এদিকে আমি আগে থেকে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হতে থাকবে, তাহলে আমার এটা করতে একটু তাড়াতাড়ি হবে। এরপরে সমস্ত কটা আমার হয়ে গেল বল। এদিকে কড়াইয়ের তেলটাও গরম হয়ে গেছে আর এগুলো ডুবুর তেলে ভাজতে হবে। এরপরে আমি একে একে সমস্ত বলগুলো ছেড়ে দিচ্ছি। যে কটা বল ধরবে আমি সে কটাই প্রথমে দিয়ে দেব। এইভাবে দিয়ে একটা ঝাঁঝরি নিয়ে বা ছানতে নিয়ে আমি এরপরে উল্টে পাল্টে দেব। তো একটা নতুন ধরনের রেসিপি, নতুনভাবে একবার হলেও আপনারা এটা করে দেখবেন বাড়িতে এবং বাড়ির সকলকে খাওয়াবেন, নিজেও খাবেন। দেখবেন যখন তখন মুড়ি যদি কোনো সময় নেতিয়ে যায় বা নরম হয়ে যায়, এই বর্ষাকালে মুড়ি একদমই অনেক সময় নেতিয়ে যায়, তখন এরকম একটা রেসিপি করে নেবেন। এই করে করে সমস্ত বলগুলো বেশ লালচে করে আমি ঝাঁঝরি দিয়ে তেল ছেঁকে ছেঁকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো একঘায়া মুড়িও খেতে ইচ্ছা করে না, সেই সময় এইগুলো করে খাবেন। দেখবেন মুড়িটা ফেলানিও যাবে না, কিন্তু একটা মুখরোচক খাবার তৈরি হয়ে যাবে। এরপরে আর যে কটা ছিল আবারও আমি দিয়ে দিলাম। দিয়ে ও এপিট ওপিট উল্টে সমস্তগুলো আমি বল এইভাবে তৈরি করে নিলাম। করে এইগুলোকে সুন্দরভাবে রাখবেন। আপনি লঙ্কা দিয়ে কিংবা সস দিয়ে যে কোনো কিছু দিয়ে আপনি অনায়াসে এই জিনিসটা খেতে পারবেন। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতেও করবেন। আর আবারও কোনো একটা রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাড়ির সকলকে করে খাওয়াবেন। ধন্যবাদ।